কোন ভাষা? আরবি ভাষা। আরবি ভাষা। কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, রাসূলের ভাষা আরবি, জান্নাত জাহান্নামের ভাষা আরবি, কবরের ভাষা আরবি। অতএব আমাদের ইহকাল এবং পরকালের সুখ শান্তির জন্য আমাদের মাতৃভাষার পরে ২য় যে ভাষাটা আমাদের জন্য অতিবাই জরুরি সেটা হচ্ছে কি বলেন? আরবি ভাষা। আরবি। অতএব আপনি যদি মনে করেন যে আমি একজন ইসলামিক স্কলার হব, আমি ইসলামের নলেজ গুলো আমি পাণ্ডিত্য অর্জন করব, আমি মানুষদেরকে ইসলামের বিষয় দাওয়াত দিব, তো আমাকে অবশ্যই আরবির উপর পাণ্ডিত্য অর্জন করতে হবে। নাকি বলেন? জি। জি। তাহলে কি হবে? আমি হুবহু কোরআন থেকে নিয়ে কোরআনের আয়াতকে তিলাওয়াত করে সরাসরি কোরআনের আয়াতকে তেলাওয়াত করে আমি উম্মাহর সামনে সুন্দরভাবে ওই কোরআনের অনুবাদ আরবিটা বুঝে অনুবাদ করে আমি উম্মাহকে কি করতে পারবো? দাওয়াত দিতে পারবো। হাদিস থেকেও হাদিসগুলা বলে ওই হাদিসের অনুবাদটা আমি সরাসরি দাওয়া হিসেবে উম্মতকে দিতে পারবো। অতএব আমাকে দিনের দায়ী হিসেবে বা আমি যোগ্য একজন ইসলামিক স্কলার হিসেবে আমাকে তৈয়ার করার জন্য আরবি ভাষা আমার জন্য অতিবাই জরুরি। আর এই আরবি ভাষা শিক্ষার জন্য কয়েকটি ধাপ আছে। তার মধ্যে ১ম ধাপ হচ্ছে সরফের ধাপ। কিসের ধাপ বলেন? সরফের। সরফের ধাপ। তারপরে হচ্ছে নাহুর ধাপ। তারপরে হচ্ছে ইলমুল লগাহ, অর্থাৎ একক শব্দসমূহগুলোর অর্থ জানা। একক শব্দসমূহের অর্থ জানা। এবং তারপরে হচ্ছে ইলমুল আদব, আদব সংক্রান্ত জ্ঞান অর্জন করা। এই কয়েকটা বিষয়ের জ্ঞান যদি অর্জন করতে পারে তো সে আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করতে পারবে। তো এই আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করা এই কয়েকটি ধাপের ১ম ধাপ হচ্ছে কি বলেন? ইলমুস সরফ। আর ইলমুস সরফ ছাড়া আপনি আরবি শব্দ তৈরি করতে পারবেন না। আর ইলমুস সরফ অর্থাৎ এই অলমুস সরফের সংক্রান্ত যেই বিষয়গুলো, যেই গ্রামার গুলো আরবির, সেই গ্রামার গুলো এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। কোন কিতাবের মধ্যে বলেন? মিজান ও মুরসাহিব। এখানে দেখেন মিজান ও সরফ, এই যে দেখছেন না লেখা আছে না সরফ? জি। জি। এই সরফটাই হচ্ছে ওই যে সরফ, ইলমুস সরফ। মিজান ও সরফ। এই সরফটাই হচ্ছে কি যে সরফের ইলমুস। কথাটা আমি বললাম, ইলমুস সরফের কথা।